আজকের সেশনে ক্র্যাক পয়েন্ট ম্যাথে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেবো। তো এই সব কোশ্চেনগুলো কিন্তু পিএসসি মিসলেনিয়াস থেকে নেওয়া হচ্ছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে সেটা 2018, ওটা কত সালে বললাম, 2018, ঠিক আছে। এটা 2018 এর কোশ্চেন, পিএসসি 2018 এর কোশ্চেন, ঠিক আছে। তো কি বলছে যে 20% in the price of apple a buyer to get dozen more, মানে ডিডাকশন অফ 20% in the price of apple। একটা অ্যাপেলের 20% ডিডাকশনের জন্য কি হচ্ছে, বায়ার কি হচ্ছে 50 টাকায় এক ডজন বেশি আপেল পাচ্ছে। তাহলে রিডাকশন প্রাইস কত? আমি যদি 50 টাকার যে আপেলটা পেতাম, ঠিক আছে, একটার জন্য যদি 20% রিডাকশন হয়, টোটাল যে টাকাটা তার জন্য 20% রিডাকশন হবে। তাহলে 50 রুপিসের জন্য রিডাকশন প্রাইস কত? 20/100, ঠিক আছে। জিরো কেটে যাবে, জিরো কেটে যাবে, তাহলে কত হচ্ছে 10 রুপিস। কত পেলাম? 10 রুপিস। এই যে 10 রুপিসটা কতটার জন্য পাচ্ছি? 12, মানে 10 রুপিসটা কতটার জন্য পাচ্ছি? 12 রুপিসে, 12। এই রুপিস 10টা কতটার জন্য, কটা অ্যাপেলের জন্য? 12 অ্যাপেলের জন্য। কি বলেছে এবার? শেষ, ফাইন্ড দ্য রিডিউস প্রাইস পার ডজন অ্যাপেল। এবার আমি দেখো 10 টাকা কত টাকা, কটা অ্যাপেলের জন্য পেয়ে গেছি? 12টার জন্য, ঠিক আছে। তাহলে আমি 12টার যখন যখন পেয়ে গেছি, এখানে আমার কোশ্চেনও চেয়েছে যে ফাইন্ড দ্য রিডিউস প্রাইস পার ডজন অ্যাপেল। তাহলে অ্যান্সার হবে কত? 10 রুপিস। এবার তোমাদের বলি, যদি একটা অন্য ডাটা দেওয়া থাকতো, ঠিক আছে, সেটা হচ্ছে রুপিস 60-র জন্য বলেছে, তাহলে 60-রও ঠিক 20% করতাম, দিয়ে বললো যে এবার কটা গেট 10 মোর অ্যাপেল, ঠিক আছে। 10 মোর অ্যাপেল বললো বা 15 মোর অ্যাপেল বললো, এই জিরো কেটে দেবো, ঠিক আছে। কত হলো? 12 রুপিস। কত? 12। এটা হচ্ছে রুপিস। কতগুলো বেশি পাচ্ছি না, আমি বললাম 15, তাহলে 12 এর জন্য কত পাচ্ছি? এই সরি, হ্যাঁ, 12 রুপিসে কত পাচ্ছি? 15 অ্যাপেল বেশি পাচ্ছি। বুঝা গেছে? ডিসকাউন্ট কত হচ্ছে? 12 রুপিসের জন্য 15 অ্যাপেল। তাহলে 1 রুপিসের জন্য কত? সরি, এটা তোমাদেরকে 15 অ্যাপেলের জন্য 12 রুপিস ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে 1 অ্যাপেলের জন্য কত পাবো? 12/15। আর 12 অ্যাপেলের জন্য কত পাবো? 12 into 12, এটা পাবো 5 3 15, 4 3 12, মানে 48/5, এইটা পাবো। বুঝা গেছে? তাহলে এই ডিসকাউন্টটা কত পাবো? তাহলে পার ডজন রিডিউস প্রাইস তখন কত হবে? এই ডিসকাউন্টটা পাবো, সেটা হচ্ছে 5 8 40, হ্যাঁ, 8.16, 8 রুপিস, 8.16 রুপিস তখন ডিসকাউন্ট পাবো। তাহলে আমি কি করব, যখনই বলবে ডিসকাউন্ট প্রাইস, সেটা তো একটার জন্য যদি হয়, তাহলে বাকি যতগুলো সবারটাই ডিসকাউন্ট হচ্ছে, তার জন্যই তো আমি বেশি পাচ্ছি 1 ডজন, সেই জন্য এটা। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে? হোয়াট অ্যাট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 15370। এবার বলছে মানে পারফেক্ট স্কোয়ার যে করবো, সেটা আমি কি করে করবো? আমি তো আর এই ভেঙে দেখতে যাবো না এটা যে এটা রুট হচ্ছে কিনা, এই ইয়েতে করব না। কি করব? আমি বলে দিচ্ছি 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার ডিজিটাল সাম বের করবো 25, ডিজিটাল সাম কত হলো 27, 6 স্কোয়ার 36, ডিজিটাল সাম কত 9, 7 স্কোয়ার 49, ডিজিটাল সাম কত 4 9 13, 1 প্লাস 3 4, ডিজিটাল সাম কত আসছে 1479, এর বেশি আসবে না। 8 স্কোয়ার 64, 6 প্লাস 4 কত 10, 1 হয়ে যাবে। ডিজিটাল সাম 9 স্কোয়ার 81, 81 এর ডিজিটাল সাম কত 9। তাহলে কি পাচ্ছি 1 4 7 আর 9, এই চারটে নাম্বার ডিজিটাল সাম। দেখো এখানে ডিজিটাল আমার এখানে বলেই দিয়েছে এটা জিরোটার জন্য হচ্ছে না, ঠিক আছে। তা আমি এখানে বলেই দিয়েছে এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়। এবার কত অ্যাড করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে? কিন্তু এখানে দেখো এদের নাম্বারটা অ্যাডিশন কিন্তু আছে
1 5 6 6 plus 3 9 plus 7 16 7 হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়। এবার আমি এগুলোর মধ্যে কোন নাম্বারটা অ্যাড করলে 7 বা কিছু একটা নাম্বার পাবো যেটা 1479 এর মধ্যে আসবে। তাহলে এখানে 15370, আমি যদি 4 অ্যাড করি কত পাচ্ছি ওখানে 16, এখানে কত হয়েছে 16, 16 প্লাস 4 20, তাহলে 2 আসবে, 2 আসবে হবে না। 6 অ্যাড করলে কত আসছে, 6 অ্যাড করলে 16 প্লাস 6 মানে 22, এদের ডিজিটাল সাম কত আসবে 4 আসবে, পেয়ে যাচ্ছি 4টা। তাহলে এখানে কত 15376, অ্যান্সার কত হলো 15376। তাহলে অপশন কত পাচ্ছি, অপশন বিটা 15676। নেক্সট কোশ্চেন চলে আসবো, বলছে রেশিও অফ দা 3 কার্ড, স্পিড অফ 3 কার্ড তো কত দিয়েছে 5:4:6, মানে S1 S2 S3, ঠিক আছে, এটা হচ্ছে রেশিও দেয়া আছে। এবার বলেছে যে টাইম টেকেন দোজ 3 কার্ড, আমি আমরা কি জানি স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, স্পিড যা হবে টাইম ঠিক তার উল্টো হবে, টাইমের রেশিওটা ঠিক উল্টে যাবে, কিন্তু এখানে দেখো 3টে ডিজিট আছে, সেটা আমি এইভাবে লিখবো। তাহলে এটা কি স্পিড আছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স তো সেম, তাহলে 1/t1 is to 1/t2 is to, মানে এটা যদি আমি এটা ধরি টাইম করি, সরি লেখাটা ভুল হলো, এটা কি দেখো মানে s যদি d বাই t হয় t ইকুয়াল টু কি হবে d বাই s, তাই তো, তাহলে t, তাহলে t বসাবো, তাহলে d বাই s মানে s1 1/s2, টাইমের রেশিও t1 is to t2 is to t3 ইকুয়াল টু কি পাচ্ছি এটা, তার মানে 1/s3 ইকুয়াল টু কি হচ্ছে 1/5 is to 1/4 is to 1/6, এদের এলসিএম কত, এলসিএম হচ্ছে 60, 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 60 60 60 বাই কত 5 4 6, তার মানে কত আসবে 12 আসবে, 5 12 60, ঠিক আছে, 4 15 60 আর 6 10 60, आंसर কত 12 is to 15 is to 10। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে, বলছে কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল 64% অফ দ্য মার্ক প্রাইস, তাহলে আমার মার্ক প্রাইসটা যদি x হয়, x হয় তার সিপি কি তাহলে কি হবে না 64x বাই 100, ঠিক আছে। এসপি কি বলেছে 12% ডিসকাউন্ট কার উপর হয়, এমআরপি এর উপর ডিসকাউন্ট হয়, ঠিক আছে, এমআরপি এর উপর ডিসকাউন্ট হবে, এমআরপি এর উপর ডিসকাউন্ট হবে, তাহলে আমার এসপি কত হবে না 88x 12% ডিসকাউন্ট বাই 100 হলো। এবার তাহলে বলছে প্রফিট পার্সেন্ট, দেখতেই পাচ্ছি 88x আর 40, দুটোই দেখো 100 নিচে আছে, আমরা ওই জন্য আর 100টা লিখবো না, ঠিক আছে, তাহলে কি লিখবো 88x minus 64x by 64x into 100%, ঠিক আছে। তোমরা দেখো x টা কিন্তু সব জায়গাতেই কমন, এরপর জানে তখন আমরা শর্ট ট্রিকে কি করব, কি ইউজ করব না শুধু লিখে দেবো এই যে 12% ডিসকাউন্টে 88%, 88 বাই 100 আর মাইনাস 64 বাই 64, তাহলে আমি প্রফিট পার্সেন্ট পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে, এটা x এক্সট্রা কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে তোমার 4 to the 4 8 আর 6 to the 4 8 by 64 into 100%, তাহলে এটা কত হচ্ছে 8324, এই 8864 3824, তো এটা 24 the 8, এটা 25, ঠিক আছে, তাহলে এটা কত পাচ্ছি 75 by 2 ইকুয়াল টু কত 37.5%, অ্যান্সার কত পেলাম 37.5%। আচ্ছা
নেক্সট কোশ্চেন কি পাচ্ছি, আচ্ছা এ ট্রেন স্টেশন এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, কোথায় যাচ্ছে, এ টু বি। আমি আগে ডিস্টেন্সটা দেখে নেবো, ডিস্টেন্স কি বলেছে, এই ট্রেন স্টার্টিং ফ্রম এ টু বি 60 কিমি পার আওয়ার অ্যাট 8 am, ও 8 am এ থেকে বি তে যাচ্ছে। অ্যানাদার ট্রেন ক্যান গো ফ্রম বি টু এ ইন 75 কিমি পার আওয়ার ইন 9 am। তাহলে এদের মধ্যে দেখো এ 9 am এ বেরোচ্ছে, এইদিকে যাচ্ছে, আর এ 8 am এ বেরোচ্ছে, 8 am। এদের মধ্যে টাইমের ডিফারেন্স কত, 9 minus 8, 1 আওয়ারের ডিফারেন্স। তাহলে 1 আওয়ারে কত যাবে, এ 60 কিমি যাবে, তাহলে 1 আওয়ারে যাবে, লেখা 9 am, তাহলে এইটা ডিস্টেন্স কত, 60 কিমি। টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে, 330, তাহলে মাইনাস 60, এই জায়গাটা থেকে এটা ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে 270 করে নেবো। তাহলে আমার 9 am থেকে দুজনের স্টার্ট হয়ে গেল। এবার কি বলেছে, দুজনের ভেলোসিটি, কি চেয়েছে না, কখন তারা মিট করছে, দে উইল মিট অ্যাট। আগের দিন কি ফর্মুলা বলেছিলাম, ডিস্টেন্স বাই s1 প্লাস s2, s1 কত 60 আর এর কত 75, কত বেরিয়েছে 270 বাই 135, মানে 2 আওয়ার। তাহলে টাইমটা পেয়ে গেলাম, ঠিক আছে। একে বলা হয় আপেক্ষিক বেগ, তাহলে দুজনের টাইমটা এই যে স্পিডটা দিয়ে টোটাল ডিস্টেন্সকে ডিভাইড করা, তাহলে সেই টাইমটাও তারা মিট করতে পারবে, 2 আওয়ার। তাহলে 2 আওয়ার পরে টাইম দুজনেই কোথা থেকে স্টার্ট করছে, আমি ওই 8 am এর পরে কিন্তু 1 ঘন্টা এ চলে এসেছিল, তাহলে 9 am থেকে ধরবো, তাহলে 9 am প্লাস 2 আওয়ার কত হচ্ছে 11 am, ঠিক আছে। অ্যান্সার কত পেলাম, অপশন সি 11 am। ওকে, তো তোমরা যেটা বুঝতে পারছো না সেটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করবে অবশ্যই। ওকে, তো নেক্সট সেশন আবার আগামীকাল হবে। তো গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস সেশন।